ছাবড়ি তো গাড়ি হয়নি। বলছি একটা রেস করো আমার সাথে দাদা। আরে ছাবড়ি কি বলছো তুমি? কোথায় ছাবড়ি? আমি দেখো গ্লাভস হেলমেট সবই তো পরে আছি। তাহলে দাঁড়াও 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 একটু দাঁড়াও ফাঁকা না। তুমি ছাবড়ি কিসের জন্য বললে আমাকে? আমি কি ছাবড়ির কাজটা করলুম বলো? আমি শুধু তোমাকে বললুম যে আমি আমার সিএনটি আছে, তোমার জিটি আছে, লোকও দেখতে চাই, তাহলে একটু ছোট করে যদি রেস করতে অনেক সুবিধা হতো। তুমি আমাকে ছাবড়ি বলে দিলে। আমি তো হেলমেট দাও, হেলমেট গ্লাভস সবই তো পরে আছি। এখানটাতে একটুখানি হালকা করে। তোমার এত দামি গাড়ি, 2টো সিলিন্ডার, আমার একটা যদি একটু ছোট করে পারবো নি জানি, তবু একটু ছোট করে। আর ছাবড়ি তো গাড়ি হয়নি। ছাবড়ি যারা চালায় এরকম করে হেলমেট ছাড়া, তারাও ছাবড়ি হয়। অরেঞ্জ কালারটা দেখলে কি ছাবড়ি মনে হয় নাকি শুধু? দূর, বেশ বলছো। কেন গাড়িটা দেখতে ভালো না? তুমি বলো। দেখতে তো ভালো বানিয়ে রেখেছো, তাহলে ছাবড়ি বলে দিলে তুমি। হ্যাঁ, আমার এটা ভালো লাগলো না একদম। তুমি কি তাহলে একটা সুযোগ দাও আমাকে ছোট করে। চলো তো দাদাকে এখানে মানিয়ে নিয়েছি, দেখা যাক। দাদা আমাকে ছাবড়ি বলে দিল। হ্যাঁ, ডাইরেক্ট। ও পারবো তো দিদির সাথে ভাই। দেখা যাক, রেস তো লাগিয়ে নিয়েছি ভাই। আরে এখনই লাগিয়ে নিয়েছে। ওহো বাবরে, তুমিও ভালোই জোশে আছো তাহলে, ভালোই টানাও তাহলে তুমি গাড়ি। ব্যাস, তাহলে এই তো টক্কর হবে, এতক্ষণে তো মজা আসবে। এখানটা থেকেই দেখা যাক নাকি, এখানটা পেরিয়ে যায় একটু, এই টার্নিংটা পেরিয়ে যায় মোটামুটি। চলো আজকে দেখি জিটির সাথে রেস করে কি ব্যাপার আছে দেখি। চলো তোমাদের সাথে দেখো চলো। বাপরে ভাই, তো আমার তো মুডে আছে ভাই। ওরে বাপরে, হেরে যাবো নাকি নাহলে? ওরে বাপরে, না হারমোনি ভাই। এখানটা থেকে বলি দাদাকে। হ্যাঁ, ও দাদা পুরো রেডি। একে আমি হেরে যাচ্ছি কেন তাহলে? হেরে যাচ্ছি যে, হেরে যাবে নাকি তাহলে? ডিউক না, এটা হতে পারেনি। এখান থেকে একটা হোক, হোক দাঁড়িয়ে। হ্যাঁ, বেস্ট হয়। পিছনে গাড়িটা বেরিয়ে যাও একটু। হ্যাঁ চলো, ওকে হ্যাঁ। ও এবারে তো ছাড়বনি ভাই। এবারে তো হারিয়ে দিয়েছি। আসুক একটু তো চাটবো এবারে কি বলে দাদা দেখি। এরপরে কি বলবে বলো? হারিয়ে দিয়েছি কিন্তু, মানতে হবে তো, হারিয়ে দিয়েছি তোমাকে, বললে হবে নি। কি বলছো বলো? এরপরে কি ছাবড়ি বলবে? তুমি তাহলে বাচ্চা নি কেন হারাতে আমাকে? কিছু বলো, আমি জানি নি। কেটিএম ভাই। হ্যাঁ সাইড করো, আগেটা সাইড করো। দাদা কি বলে শুনি এবারে। ঠিক আছে। ও দাদা, তুমি এক্সস্ট লাগিয়েছো নাকি? আরে বাবরে, তো অনেক টাকার এক্সস্ট। 2 লাখ নাকি? হ্যাঁ 2 লাখ টাকা তো। কি রেড রোস্টার? হ্যাঁ রেড রোস্টার লেখা আছে, 2 লাখ টাকা তো হবেই। 20 লাখ? 20,000। তাহলে ঠিক আছে। দিয়ে তাহলে কি বলছো বলো এবারে? তোমারও তো লাগানো আছে দেখছি। হ্যাঁ আমার তো লাগানো আছে, আমি তো এগুলো টুকটাক করি আর কি। ইঞ্জিনের কি লাগিয়ে রেখেছো? ওইটা একটা ছোটখাটো এয়ার ফিল্টার আর কি, হাওয়াটা একটু যদি আসে, তাদের একটু যদি পিকআপটা বাড়ে গাড়ির আর কি, ওর জন্য লাগিয়ে রেখেছি। আর কিছু লাগিয়ে রেখেছো? আর তো কিছু সেরকম দেখতে হচ্ছে, স্পার্ক প্লাগটা লাগিয়েছি ছোট করে একটা। ওইটাও আছে। গাড়ির কত পাওয়ার দিয়ে, এখন তো ভালোই তার জন্য পাওয়ার দিচ্ছে। গাড়ি পাওয়ার বেড়েছে, এটা ঠিক কথাই। সে আর কি করা যাবে। না, তোমার গাড়িটা সলিড লাগছে, দেখতে বললে হবে না, দারুণ লাগছে। ভালো লাগলো তোমার সাথে হালকা রেস করে, সুন্দর লাগলো কিন্তু। আর আমি যেটা বলছি, হ্যাঁ বলো।
সঙ্গে হ্যাঁ হ্যাঁ 390 হোক সে 250 হোক হ্যাঁ জিটি কে হারিয়ে দিবে হ্যাঁ। যদি স্ট্যান্ড স্টিল অবস্থা থেকে স্টার্ট হয়। আচ্ছা কিন্তু রোলিং অবস্থায় তুমি যেমন দেখলে আমি হ্যাঁ হ্যাঁ রোলিং অবস্থা আগে গেছিল, ঠিক ঠিক রোলিং ঠিক। অবস্থায় পারবে না। পারবে নি বলছো? হ্যাঁ। তাহলে কি আবার রোলিংটা দেখবো একটি? রোলিংটা আবার দেখবে। হ্যাঁ এই দিকটা থেকে এই দিকটাতে, না না ওই ওখানটার থেকে এইটুখানি যদি দেখা যায় তাহলে এটা পার্ট 2 তে দেখাবো তাহলে। ব্যাস ঠিক আছে, চলো তাহলে।